ছৌ এলো চলো দেখতে, এই ভাবনা নিয়ে এই বছরে হালিশহরের দক্ষিণ খাসবাটির বলকা শিশু মহলের উদ্যোগে 34তম দুর্গাপুজো খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল। এই খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভা পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ ক্লাবের সদস্যরা। পুরোহিতের মন্ত্রের উচ্চারণের মধ্য দিয়ে ঢাক কাশি বাজিয়ে শুভ উদ্বোধন হয়ে গেল এই ক্লাবের খুঁটি পুজো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাবের একনিষ্ঠ সদস্য তথা হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন, এইবারে ক্লাবের সদস্যদের সহমত পোষণে প্রতি বছরের মতন এবছরও নতুন থিম নিয়ে পুরুলিয়া ছৌ এলো দেখতে চিন্তা ভাবনা নিয়ে শুভ রথযাত্রায় খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। দক্ষিণ খাসবাটি বলকা শিশু মহলের দুর্গা উৎসবের পদার্পণ হলো খুঁটি পুজোর মাধ্যমে। প্রতিবারই আমরা রথের দিন খুঁটি পুজোটা করি, সেই হিসাবে আজকে খুঁটি পুজো 34তম বর্ষ। এবারে থিম কি আপনাদের? হালিশহরে ছৌ এলো দেখতে চাই। এই ভাবনাটা কেন? এবং প্রতিবারই নতুন কিছু চিন্তা ভাবনা করা হয়, ক্লাবের সদস্যরা মিলে ঠিক করা হয়। সেই জায়গা থেকে আগের বারও ছিল গত বছর মিশরের পিরামিড, তার আগের বারও হাতির ওপর একটা কনসেপ্ট ছিল, তার আগের বার আমরা মাতৃঋণ দেখেছি। এবার হচ্ছে গিয়ে বাংলার ঐতিহ্যবাহী একটা শিল্প, সেটা হচ্ছে গিয়ে পুরুলিয়ার ছৌ নাচ। সেই শিল্পের সামনে রেখেই এইবার হালিশহর বলকা শিশু মহল এই প্যান্ডেলটি করবে, এই থিমটি করবে। এবং প্রতিবারই যে কাজ করে থিমে আমাদের হালিশহর বলকা শিশু মহল ক্লাবের মনোজ দা, হালিশহরেরই শিল্পী, তিনি এই কাজটা করবেন। যেভাবে আপনাদের পূজা মণ্ডপে দর্শনার্থীর আগমন ঘটে, আগামী দিনেও দর্শনার্থীর আগমন কেন কতটা আশা করছি? প্রতি বছরই আমরা যা এক্সপেকটেশন থাকে, আমাদের যা আশা থাকে, তার থেকে অনেক বেশি মানুষের আগমন ঘটে। এটা মকর সালের পুজো, তারপরে দাঁড়িয়েও মানুষের এইভাবে সাড়া পেয়েছি বলেই প্রতিবার আমরা থিমের প্যান্ডেলের দিকেই ছুটি। নিরাপত্তার দিকটা কিভাবে? সেটা প্রশাসন রয়েছে, প্রশাসন প্রতিবার যেমন আমাদের সহযোগিতা করেন, আশা করি এবারও সহযোগিতা করবেন। এবং আমাদের যে ক্লাব সদস্যরা আছে তারা দিন রাত্রি থাকে, শিফটিং করে থাকে, এবং রাত্রি 3টের সময় আসলে দেখবেন আমার ক্লাব সদস্যরা রয়েছে। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি কোনো মানুষের কোনো অসুবিধা না হোক, সুস্থভাবে ঠিকভাবে ঠাকুর দেখে প্রতিমা দর্শন করে প্যান্ডেল দর্শন করে তারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, তার ব্যবস্থা থাকে। প্রতিমা কোথা থেকে আসছে? প্রতিবারই যেখান থেকে আমরা জবের থেকে থিম পুজো শুরু করেছি, মদন মোহন পাল আমাদের ঠিক পাশে, আমাদের ওয়ার্ডেরই মৃৎশিল্পী, কিন্তু প্রচুর স্বনামধন্য শিল্পী, তার থেকে প্রতিমা নেওয়া হয়। কি কি দেখতে পাওয়া যাবে? দেখুন, এবার অনেকগুলো কনসেপ্ট রয়েছে। অ্যাকচুয়ালি লাল মাটির একটা ফ্লেভার থাকবে, তার সঙ্গে বাসুকি নাগকে আমরা দেখেছি শ্রীকৃষ্ণের একটা পার্টের মধ্যে পড়ে, তার একটা কনসেপ্ট তোলা থাকবে। এবং থামসা মাদল থেকে শুরু করে কৃষ্ণের লীলাগুলো, কৃষ্ণের লীলা, কৃষ্ণের তাণ্ডব, সবটাই বংশবধ, সবটাই এর মধ্যে থাকবে। এবং অনেকগুলো পার্টের মধ্যে ভাগ করা আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, এমনভাবে ফুটিয়ে তোলা হচ্ছে প্যান্ডেলটাকে, এতে মাটির ফ্লেভারটা পাবে মানুষ, আসলে লাল মাটির যে ফ্লেভারটা সেটা পাবে। মানুষ কবে থেকে দেখতে পারবে তারা? মানে ওপেনিং কবে থেকে? আমরা প্রতিবার যেটা করি, প্রথমার দিন কি দ্বিতীয়ার দিন ওপেনিং হবে, সেটা আমরা পরবর্তী সময় আপনাদেরকে জানাবো। এই যে থিমটা করেছেন ছৌ নৃত্য, এটাকে কিভাবে ফুটিয়ে তুলবে? ছৌ নৃত্যটাকে কিভাবে? ছৌ নৃত্য বলতে দেখুন, কনসেপ্টের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, এবং পুরুলিয়ার কাছে যে পুরুলিয়ার সঙ্গে ছৌ নৃত্যের যে ছৌ নাচের যে কানেকশন রয়েছে, প্রতিটা পার্টের মধ্যে সেগুলো ভাগ করে দেওয়া থাকবে, এবং মানুষ ছৌ নাচটাকে পুরোপুরি উপভোগ করতে পারবে। এবং কিসের মাধ্যমে কি কি দিয়ে ছৌ নাচ, কোন কোন সরঞ্জাম লাগে সেগুলো থাকবে। ছৌ নাচের নাচ থেকে শুরু করে বিভিন্ন মডেলের মাধ্যমে সেগুলো বোঝানো থাকবে। আলোকসজ্জার জন্য কোনো বিশেষ না, প্রতিবারই যেই দেয় আমরা কোনো সময় চেঞ্জ করি না, যে প্রতিবার দেয় সেই দিচ্ছে। আমাদের নিতাইদা হচ্ছে গিয়ে নিতাইদা, এবারও নিতাইদা। এইবারে থিমটা কিন্তু অতি ভালো, কিন্তু সেক্ষেত্রে বয়স্কদের দেখার জন্য আলাদা কোনো সুযোগ করে দেওয়া? না, বয়স্কদের সুযোগ বলতে আমরা প্রথমে পাস দিয়ে দিই ম্যাক্সিমাম জায়গাতে, এবং যদি কোনো প্রতিবন্ধী কিংবা সেই জাতীয় কিছু থাকে, আমরা দেখতে পাই যে কোনো সমস্যা রয়েছে যারা আসছে, কেন আমরা তো একসাথে প্রচুর মানুষকে একসাথে ঢুকতে পারি না, অস্থায়ী মণ্ডপ থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা লিমিটেশন থাকে, এবং প্রশাসনের সাথে কথা বলে যতটা সংখ্যক বেশি মানুষ ঢোকাতে পারি আমরা প্যান্ডেলের ভেতর ঢোকাই। কারণ অস্থায়ী মঞ্চ যে কোনো সময় ভেঙে পড়তে পারে অতিরিক্ত প্রেশার হলে। তারপরে দাঁড়িয়ে আমরা যদি দেখি লাইনে কিংবা রাস্তার উপর সেরকম কোনো বয়স্ক মানুষ আছে, প্রতিবারই এটা আমরা করি, আমরা তাদের ঢোকার ব্যবস্থা করে দিই। যেরকম লাইন পড়ে সেই অনুযায়ী কি কোনো স্পেশাল পাস বা ভিআইপি পাস? স্পেশাল পাস বলতে আমরা কার্ডের সাথেই স্পেশাল পাস কিছু দিই, প্রতিটা ক্লাব, আশেপাশের ক্লাবগুলোকে, সমাজসেবী সংগঠনগুলোকে দিই, আমরা এটা প্রতিবারই দিই, তার একটা লিস্ট আছে,
প্রতিবারই যেরকমভাবে সেটা ডিস্ট্রিবিউট হয় ওরা সেভাবে ডিস্ট্রিবিউট হয়। কি বার্তা দেবেন জনগণের? বলবো যে প্রতিবার বলাকা শিশুমঙ্গল ক্লাব নিরাশ করেনি দর্শনার্থীদের, এবারও করবে না এবং আশা করি বিগত বছরগুলোতে যে ক্লাবের যে থিমগুলো ছিল এবছর অনেক বেটার থিম আছে এবং বিশেষ করে বয়স্ক মানুষদেরও যেমন ভালো লাগবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে, কারণ প্রতিটা পার্টের মধ্যে কিছু শেখার জিনিস আছে। ঠিক আছে।